বন্ধুরা আশা করি ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু আবার প্রশান্ত দা স্টুডিওতে। প্রশান্ত দা কী করে তার প্রতিমা সেজে উঠেছে এবার দেখাবো রঙের খেলা। তো প্রশান্ত দা কিন্তু সেই রঙের খেলার জন্য বিখ্যাত, সেটা তোমাদের দেখাবো আর কিছুক্ষণের মধ্যে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাই। আর আকাশে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে চলো একটা ভালো ভিডিও শুরু করা যাক। তো চলো প্রশান্ত দা স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা প্রথমেই প্রশান্ত দা স্টুডিওতে কিন্তু এই প্রতিমাটা দেখতে পেলাম। এটা খড়বাঁধার কাজটা কিন্তু হয়েছে, আর এই প্রতিমাটা কিন্তু জামশেদপুর যাবে। তো এটা খড়বাঁধার কাজটা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো খুব বিশাল প্রতিমা কিন্তু এটা, আটচালার মধ্যে কিন্তু বিশালতার প্রতিমা দেখতেই পাচ্ছ। প্রথমেই এটা দেখালাম। এবার তারপরে দেখছি একটা তোমার লাল রঙের চালচিত্রের মধ্যে দিয়ে মার কিন্তু লাল সাজ রয়েছে প্রতিমাটার সাথে। তো বেশ ভালো লাগলো কিন্তু কন্ট্রাস্টটা, কালার যে কম্বিনেশন, কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। আর ওপরে কিন্তু দেখো মায়ের যে মুকুটটা, সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং মায়ের সাজের অংশটাও বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। খুবই সুন্দর হয়েছে কিন্তু মায়ের চালচিত্র থেকে সাজের অংশ, তারপরে পুরো যে কাজটা করা হয়েছে পুরোটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এবার একটু কাজটা দেখো, নিখুঁত যে কাজটা সেটা দেখো কি সুন্দরভাবে করা হয়েছে। মহিষাসুরের যে সাজটা রয়েছে গলার, সেই অংশের সাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রশান্তদা এবং তার টিম তৈরি করেছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, খুবই সুন্দর, এক কথায় অনবদ্য বলা যেতে পারে। এই লাল আর কমলার অরেঞ্জ, মানে কমলার যে কম্বিনেশনটা চালচিত্র এবং সাজের মধ্যে খুবই সুন্দর। এখানে গণপতি বাপ্পা দেখছো, আর এটা কিন্তু সিংহ রয়েছে। সিংহের যে মাথার চুলটা দেখো কি সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে কিন্তু তৈরি করা হয়েছে, এবং সিংহটাকেও কিন্তু খুব রিয়েল লাগছে, খুব একেবারে সত্যিকারের লাগছে কিন্তু সিংহটা। তো এইভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। আর ওপরের চালচিত্রটা দেখো, ঢোলক নিয়ে বাজাচ্ছে, সেরকম ধরনের একটা চালচিত্র কিন্তু তৈরি করা হয়েছে। তার সাথে কিন্তু কলকার কাজ রয়েছে। তো এইভাবে কিন্তু কাজ করা আছে। আর ওপরের মুকুটের অংশটা দেখো মা লক্ষ্মীর মুকুটের অংশটাও কিন্তু খুবই সুন্দরভাবে কমলা বর্ণের করা হয়েছে। এবার পরবর্তীকালে মানে ডিটেলিং করা হবে রং দিয়ে। আর এখানে কিন্তু মা দুর্গার একটা মূর্তি রয়েছে, এটা কিন্তু একচালার প্রতিমা রয়েছে, তো তোমাদের আগেও দেখিয়েছিলাম। আর এই বছর এখন কিন্তু তোমাদের কালার কিছুটা অংশ, প্রাথমিক যে কালারটা সেটা তোমাদের দেখাচ্ছি। রংটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, পুরো লাল এবং কমলা বর্ণের মধ্যে কিন্তু এইটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, এটা কালীঘাটে যাবে। আর এই যে প্রতিমাটা শিল্পী রং করছে, সেটা দেখো মা স্প্রে পেন্টিং করছে। মা সরস্বতীর যে চুলটা থাকে সেটা কিন্তু স্প্রে পেন্টিং করছে। তো একটা কাপড় দিয়ে কিন্তু করছে, যাতে মুখে চুলের রংটা যাতে না লেগে যায় সেই কারণে। আর এখানে কিন্তু দেখো কাজটা দেখো জাস্ট একবার,
এই মা ত্রিপ্রতিমার যে কাজটা দেখো কি সুন্দরভাবে করা হয়েছে, খুবই সুন্দর, নিখুঁত, মানে পুরো কলকার কাজটা, তারপরে যে নেকলেসের কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। দেখো অসামান্য দেখতে লাগছে কিন্তু পুরো, মানে এইখানে স্টুডিওতে এলে প্রত্যেকটা কাজ অনবদ্য বলা যেতে পারে কিন্তু, মানে এক্সে বার্কার এক কাজ কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে। আর সমগ্রটাই মাটির জন্যেই, এই প্রশান্তদা মাটির কাজের জন্যই তো বিখ্যাত। তো সেই কারণে কিন্তু এই মাটির সাজের কাজ এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। এটা কিন্তু মা লক্ষ্মী রয়েছে, দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর যে মুকুটের অংশ, তারপরে যেই সাজের জায়গাটা দেখো, মা ঘাগলা চড়ি পরে রয়েছেন। এটা হচ্ছে তোমার কার্তিক মহারাজের সাজের অংশটা দেখছিলে তোমরা, কি ভালো লাগছে দেখতে। পাশেই মা সরস্বতী রয়েছে, সেটাই তোমরা দেখছো। আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছে, মা দুর্গারও কিন্তু মালার অংশটা, সাজের অংশটা খুবই সুন্দর। আর এখানে দেখো চালচিত্র কি সুন্দর কালার কন্ট্রাস্ট করা হয়েছে, লাল, সবুজ, নীল দিয়ে 3 রকমের কালার্স দিয়ে দেখো কি সুন্দরভাবে চালচিত্রটা কিন্তু তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু, খুবই সুন্দর। আর চালচিত্রের মধ্যে যে কলকার কাজটা করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে এই প্রতিমাতে। এই দেখো চালচিত্রে কিন্তু যে নবরত্নর যে শিল্পকলা, যেটা আমরা অনেক মন্দিরে, টেরাকোটা মন্দিরে দেখতে পাই, সেরকম টাইপের শিল্পকলা কিন্তু এখানে দেখো তৈরি করা হয়েছে, সেটাই দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু চালচিত্রের কাজটা, কলকার কাজটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। প্রশান্তদা কিন্তু আমাদের যে মন্দিরে যে কাজগুলো হয় সেই কিছুটা কাজ কিন্তু এখানে তুলে নিয়ে এসেছে, এবং তার সাথে তার যে কলকার কাজ, তারপরে ফুলের কাজ, এই সমস্ত কাজ কিন্তু তোমরা চালচিত্রর মধ্যেও দেখতে পাবে। তো চালচিত্র, সাজ সব মিলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। আর সেই প্রতীক্ষিত, সেই শো স্টপার, সেই রাজস্থানী মা দুর্গা দেখতে পাচ্ছ কিন্তু এখানেই। তো এটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে, মানে এটা কিন্তু স্টার অ্যাট্রাকশন বলতে পারে প্রশান্তদা স্টুডিওতে, এটা স্টার অ্যাট্রাকশন বলা যেতে পারে। এত সুন্দর কাজ, মানে একটা নতুনত্ব রয়েছে ঠাকুরটার মধ্যে, যে মা দুর্গা কিন্তু কলসি করে গ্রাম বাংলার মেয়ের ধাঁচে কিন্তু তৈরি করা হয়েছে, মানে রাজস্থানী ধাঁচে যে রয়েছে সেটাভাবে তৈরি করা হয়েছে। যেহেতু মা ঘাগরা চলি পরে রয়েছে, দেখতে পাচ্ছ ঘাগরার যে কাজগুলো সেগুলো একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক। দেখো তারপরে ওপরে দেখো চালচিত্রের যে কাজটা, সেটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, খুবই ভালো লাগলো কিন্তু ওপরের চালচিত্রের কাজটা। তারপরে তোমার মা দুর্গার ঘাগরার যে কাজটা, সমগ্রটা জুড়ে কিন্তু এই প্রতিমাটা অনবদ্য। আর এখানে চালচিত্রের কিছু কাজ দেখছো তোমরা, সেটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। অনবদ্য কিন্তু কাজ করা হয়েছে, চালচিত্র থেকে শুরু করে এখানে সিংহের যে কাজটা করা হয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। আর এই দিকে দেখো মা দুর্গার যে কিছুটা হাড়ের অংশটা রয়েছে, দেখো কিভাবে সুন্দরভাবে কাজ করা হয়েছে, খুবই ভালো লাগলো কিন্তু। মানে কলকার কাজ থেকে শুরু করে সমগ্র যে মা দুর্গার যে সাজানোর যে কাজটা, পুরোটাই কিন্তু মাটির করা হয়েছে। এবং এখানে দেখো মা দুর্গার যে হাড়ের অংশটা, সেটাও দেখো কি সুন্দরভাবে করা হয়েছে। এটা মা লক্ষ্মী রয়েছে, মা লক্ষ্মীর হাড়ের অংশটা দেখছো, এবং মা সরস্বতীর দেখছো তারপরে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কাজটা করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু একটা হলুদ রঙের চালচিত্রের, অ্যাশ কালার আর হলুদ রঙের চালচিত্রের মধ্যে একটা ঠাকুর রয়েছে, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু। এই মানে এই কন্ট্রাস্টটা, মানে কালার কন্ট্রাস্টটা দেখো, হলুদ আর অ্যাশ কালার, এরকম টাইপের চালচিত্রের কন্ট্রাস্ট আমি তো আর কোথাও দেখিনি, এখানেই দেখতে পেলাম প্রশান্ত দাস স্টুডিওতে, তোমরা সেটা দেখছো। তো খুব সুন্দর, মানে কন্ট্রাস্টিং কালার কন্ট্রাস্ট দিয়ে এত সুন্দরভাবে ঠাকুরগুলো ফুটে ওঠে, সেটা না দেখলেই নয়। এরপরে তো আবার রং পুরোপুরি যখন রং হবে তখন তো দেখাবো। এখন প্রাথমিক রঙের পর্যায়ে যখন ঠাকুরগুলো ছিল তখন তোমাদের দেখাচ্ছি এক এক করে। তো বেশ ভালো লাগলো কিন্তু, অনবদ্য কিন্তু ঠাকুরগুলো করা হয়েছে, কলকার কাজ থেকে শুরু করে সমগ্র ঠাকুরের যে অংশগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সেটা দেখলেই বোঝা যায়, মানে এত সুন্দর প্রত্যেকটা কাজ। মানে চালচিত্র থেকে শুরু করে তোমার একবারে এই সাজের কাজ, তারপরে মুকুটের অংশ,
তারপরে এই যে মার চুলের অংশ, এই সমস্তটা খুব সুন্দর করে কাজ করা হয়েছে। আর মাটি দিয়ে কিন্তু সমগ্র সাজটা করা হয়েছে এবং মায়ের কাজটা, মাকে গঠন, পুরো কাজটাই কিন্তু মাটির। তো এই মাটির কাজগুলো করতে কিন্তু বেশ সময় লাগে, প্রশান্তদার সাথে কথা হয়ে জানা গেল। কারণ এই মাটির কাজগুলোতে প্রচুর নিখুঁত ছোঁয়া লাগে এবং প্রচুর সময় ব্যয় করে এই কাজগুলো করতে হয়, কারণ খুব নিখুঁত করতে হয় কাজগুলো। আর এইগুলো ছাঁচ থেকে কিছু কিছু কাজ তুলতে হয়, তো সেই কারণে বেশ অনেকটা কিন্তু সময় লাগে, সেটা বলল। যাই হোক, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো ঠাকুরগুলো। সমগ্র সাজগুলো আমি তোমাদের ঠাকুরের একবার করে দেখাচ্ছি, মালা থেকে শুরু করে ঠাকুরের অঙ্গের যে সাজগুলো, সমগ্রটা খুবই সুন্দর। এটা ভবানীপুর কাছারিপাড়ার ঠাকুর। দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভবানীপুর কাছারিপাড়ার ঠাকুর, এক চার প্রতিমা রয়েছে ঠাকুরটি। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। এত নিপুণতার সাথে যে কাজ করা হয়েছে, এই ঠাকুরগুলো দেখলেই বোঝা যায়, এতটা সুন্দর প্রত্যেকটা। আর এখানে দেখো ঢোল করতাল বাজাচ্ছে, চালচিত্রের মধ্যে বাজাচ্ছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, তোমরা একবার দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। খুবই সুন্দর, এক কথায় অনবদ্য বলা যেতে পারে। তো এইভাবে কাজটা করা হয়েছে এবং মা দুর্গার যে মুকুটের অংশ, মা লক্ষ্মীর মুকুটের অংশ, সমগ্র কাজটাই খুবই ভালো করা হয়েছে কিন্তু। তো বন্ধুরা, এখানে কিন্তু মা দুর্গার যে মুখের অবয়ব, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ, মুখটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু কলকার আকারে ছাঁচে ফেলে, মাটিটা ছাঁচে ফেলে একটা কলকা তৈরি করা হচ্ছে, এটা পরবর্তীকালে চালচিত্র বা মা দুর্গার সাজে কোনো অংশে ইনস্টল করা হবে, সেই কারণে কিন্তু এখানে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পাশে কিন্তু প্রশান্তদা একটা সুন্দর মাতৃ প্রতিমার মুখ তৈরি করছেন ছাঁচের মধ্যে থেকে, সেটা তোমরা দেখছো। দেখো কি সুন্দরভাবে প্রশান্তদা তৈরি করছেন। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, খুবই সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। দেখো অনবদ্য কাজ করছে প্রশান্তদা। একদম ছাঁচ থেকে মাটিটাকে প্রথমে পুরো একটা লম্বা মাটি, সেটাকে গোল করে তারপরে এই ছাঁচের মধ্যে ফেলা হলো, তারপরে কিন্তু একতাল মাটি আবার এই ছাঁচটায় রাখা হলো। এইভাবে কিন্তু এই সমগ্র জিনিসটা করা হলো। এবার আস্তে আস্তে কিন্তু তুলছে ছাঁচ থেকে মায়ের মুখটা। দেখো কি সুন্দর তৈরি বেরোলো পুরো ছাঁচ থেকে, অনবদ্য। আর পাশে কিন্তু কলকার কাজ করা হচ্ছে, যেটা পরবর্তীকালে চালচিত্রের মধ্যে ইনস্টল করা হবে। আর এটা কিন্তু বৈষ্ণবদা ঘাটার ঠাকুর, যেখানে প্রশান্তদা থাকে, প্রশান্তদার পাড়ার ঠাকুর বলতে পারো, যেখানে উনি থাকেন সেই পাড়ার ঠাকুর। তো এটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, সব কটা ঠাকুরের থেকে এটা কিন্তু আরেকটু ভালোভাবে তৈরি করা হয়েছে, যেহেতু প্রশান্তদার পাড়ার ঠাকুর। তো ঘাগরা চলি পরে মা বসে রয়েছেন, তার সাথে কিন্তু তার সকল সন্তানরা রয়েছে। এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছ, তার পাশে সেনাপতি কার্তিক রয়েছে। তো কার্তিক মহারাজের কিন্তু সাজসজ্জাটাও একেবারে মহারাজের মতো কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু তোমরা দেখছো মা দুর্গা কিন্তু খুবই ভালোভাবে সাজানো হয়েছে। মা দুর্গার যে ঘাগরার যে অংশটা, যেই কাজটা দেখো কীভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে। আর এখানে কিন্তু এই যে চালচিত্রটা কিন্তু সবুজ বর্ণের রয়েছে। আর এখানে কিন্তু দেখো কি সুন্দরভাবে এই
কাজটা করা হয়েছে, খুবই ভালো লাগলো কিন্তু দেখতে। সমগ্র কাজটা ঘাগড়াচলি থেকে শুরু করে সাজ, মালার অংশ, সমগ্র কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বেশ নিপুণতার সাথে, বেশ দক্ষতার সাথে যেই কাজগুলো তৈরি করা হয়েছে, সেই কাজগুলো কিন্তু এইটা দেখলেই বোঝা যায়। দেখো কি সুন্দরভাবে ফুলের কাজটা, দেখো ঘাগড়ার মধ্যে যে ফুলের কাজটা করা হয়েছে সেটাও কতটা নিপুণভাবে তৈরি করা হয়েছে সেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো একজন শিল্পী কিন্তু মা সরস্বতীর চুলের অংশটা স্প্রে পেন্টিং করছে, সেটাই তোমরা দেখছো, স্প্রে রং করছে আর কি, শুধু চুলের অংশটা কীভাবে সুন্দরভাবে কিন্তু চুলের অংশটা রাঙানো হচ্ছে মা সরস্বতীর, সেটাই তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এইখানে যে ঠাকুরগুলো তোমরা দেখছো, এই ঠাকুরগুলো কিন্তু বেশ বিশালত্বায় রয়েছে, দুটো ঠাকুরই বেশ ভালো লাগলো কিন্তু। সাদা অংশের রংটা করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু আরও সুন্দরভাবে ঠাকুরটাকে সাজানো হবে, সেটা যখন হবে তখন অবশ্যই তোমাদের দেখাবো। তো বেশ ভালো লাগলো কিন্তু। প্রত্যেকটা ঠাকুর এখানে কিন্তু খুব সুন্দর করে জাস্ট প্রাথমিক সাজটা যেটা হয় ঠাকুরের সাদা প্রাইমারের রংটা, সেটাই তৈরি করা হয়েছে। আর সামনে যেহেতু গণেশ পুজো, সেখানে কিন্তু কিছু গণেশ ঠাকুর আগে থেকে তৈরি করে রাখা রয়েছে। এখানে মা দুর্গার আঙুলের অংশ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা দুর্গার আঙুলের অংশ কিছু কাজ করা হয়েছে। আর এখানে কিন্তু এই ঠাকুরটা বেশ মাটির সাজের মধ্যে রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। সমগ্র কাজটা কিন্তু মালা থেকে শুরু করে সাজ, তারপর ঠাকুরের মুকুটের অংশ, হাতের অংশ, মার যে সাদা লাল বালার উপরে রয়েছে শাখা, সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই দেখো সাজের কাজটা, কোমরবন্ধনীর কাজটা, সমগ্র কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দেখলে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। আর মা দুর্গা কিন্তু এখানে বেশ মায়াশীলভাবে রয়েছেন, সেটা কিন্তু মাকে দেখলেই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। দেখো মা কি সুন্দরভাবে কিন্তু মা এখানে মায়াশীলভাবে রয়েছেন, এবং তার অঙ্গে যে কলকার কাজটা, শাড়ির কোমরবন্ধনী, এই যে কোমরবন্ধনী দেখতে পাচ্ছ কমলা রঙের ভাবে তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর। সেই নকশি কাটা কোমরবন্ধনী রয়েছে কিন্তু, নকশা কাকা, সেটাই তো বেশ ভালো লাগলো কিন্তু। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, অনবদ্য বলা যেতে পারে। এইভাবে কিন্তু সমগ্র প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। এটা ওই একচালার যে ঠাকুরগুলো থাকে একদম পেছনে সারিতে, সেই ঠাকুরগুলোকে তোমরা দেখছো বা দর্শন করছো বলা যেতে পারে। কারণ এত সুন্দর ঠাকুর, মানে কি বলবো, আমি নিজেও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর প্রত্যেকটা ঠাকুর। এখানে এই পেছনের অংশে যে এত সুন্দর ঠাকুর গড়া হয়েছে, সেটা না দেখলেই নয়। দেখো কি সুন্দরভাবে কলকার কাজগুলো কিন্তু করা হয়েছে, তার সাথে খয়েরি রং করা হয়েছে, দেখতে পাচ্ছ ব্রাউন রং করা হয়েছে সাজের অংশটা। প্রাথমিক যে সাদা বর্ণটা মার অঙ্গে কিন্তু অঙ্গরাজ করা হয়েছে, অঙ্গরাজ করা হয়েছে। তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, খুবই সুন্দরভাবে কিন্তু এই অংশে মা দুর্গাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, সেটা এক কথায় বলা যেতেই পারে। খুব ভালো লাগলো কিন্তু আমার দেখে। প্রত্যেকটা ঠাকুর, এই অংশের যতগুলো ঠাকুর হয়েছে প্রত্যেকটা খুবই ভালো। আর এই ঠাকুরগুলো কিন্তু ওপরে দেখো চালচিত্রের কাজটা দেখো কি নিপুণভাবে তৈরি করা হয়েছে। ত্রিশূল আঁকা রয়েছে, দেখো ত্রিশূল আঁকা রয়েছে, কলকার কাজ রয়েছে। এইভাবে কিন্তু চালচিত্রের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। আর মা দুর্গা কিন্তু এখানে বেশ ভালো মতো সেজে উঠেছে। আর এখানে দেখো প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী, তাদের কিন্তু এখানে চালচিত্র তারা স্থান পেয়েছে মা দুর্গার, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এবং তার সাথে কিন্তু কলকার যে কাজটা করা হয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, অনবদ্য। মা দুর্গার সাথে কিন্তু জগন্নাথ দেবকেও দর্শন করা হয়ে গেল বলা যেতে পারে। তো দেখো বেশ ভালোই লাগলো কিন্তু আমার। তো একদম আমার পেছনে কিন্তু সমস্ত একচালার প্রতিমা রয়েছে, দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, সমগ্রটা কিন্তু খুবই ভালো লাগলো দেখে। পুরো একচালার প্রতিমা রয়েছে, সবকটাই কিন্তু বাড়ির প্রতিমা বলা যেতে পারে। স্প্যান করে তোমাদের দেখাচ্ছি, সমস্তটা কিন্তু বাড়ির প্রতিমা রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখি।
আর সমস্ত ঠাকুরগুলো প্রাইমারের কাজ, তারপরে তোমাদের যে সাজের যে কাজটা সেটা সমগ্র কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু ঠাকুরগুলোকে প্রচণ্ড ভালো লাগছে, এটুকু বলা যেতে পারে। সেটাই তোমরা দেখছো। তো বন্ধুরা, এখানে কিন্তু একচালার একটা প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর করে কিন্তু প্রশান্ত যা সাজিয়েছে। এটা পুরো একচালার একটা প্রতিমা, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। একদিকে মা সরস্বতী এবং সেনাপতি কার্তিক, তাদেরকে কিন্তু সাজসজ্জাটার রং করা হয়েছে। আর ঠাকুরটা কিন্তু পুরোটা মাটি সাজ, এবং ঠাকুরটার যে সাজ পুরোটাই মাটির তৈরি করা হয়েছে। এখানে একটা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরোটাই মাটির করা হবে। শাড়িটা এবং সাজের কিছুটা অংশ হয়তো মাটির হবে, পরবর্তী সময় দেখাবো তোমাদের। আর এখানে কিন্তু এই ঠাকুরটাও বেশ ভালো লাগলো কিন্তু, খুবই সুন্দর। মানে এই স্টেজের এই পেছনের অংশে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুবই সুন্দর তৈরি করা হয়েছে। সেটা কিন্তু বলা যায়, কলকা থেকে শুরু করে একদম মুকুটের অংশ, চালচিত্র, সমগ্র অংশটাই খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে দেখো যে চালচিত্রের যে সামনের যে অংশটা, সেটা কিন্তু কলকার আকারে কলকার কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছি। সেটা কিন্তু বেশ ভালো লাগছে আমার দেখে। প্রত্যেকটা ঠাকুর, এখানে কিন্তু যতগুলো ঠাকুর আছে প্রত্যেকটাই একচালার প্রতিমা। বাড়ির ছোট ছোট প্রতিমা রয়েছে, একটু বড় প্রতিমাও রয়েছে। সেই ঠাকুরগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে। এবং তোমাদেরকেও কিছুটা অংশ কিন্তু শেয়ার করলাম। তো বেশ কাদার জায়গা, কাদাপূর্ণ জায়গা, বুঝতেই পারছো। মাটির প্রতিমা যেখানে তৈরি হবে সেখানে তো একটু কাদা থাকবেই। তো মাকে দেখে কিন্তু বেশ ভালোই লাগলো আমার। এই স্কুলটা ছিলাম, দেখতে পাচ্ছ। এবার কিন্তু একদম যে যাত্রা শুধু মাঠের পেছনে, মানে যাত্রা শুধু মাঠের দিকে যে পুজোর ঠাকুরটা হয়, মানে যে স্টুডিওটা হয়, সেদিকে আসছি। চলো গিয়ে দেখাই ওখানে। এবার বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওর ওপারে যে মাঠ রয়েছে, বৈষ্ণবগাথা যাত্রা শুধুর মাঠ, সেইখানে চলে এলাম। এখানে কিন্তু একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে গণেশ চতুর্থীর জন্য। খুব সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দেখে বোঝা গেল। এবং আর এখানে কিন্তু মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী, জাস্ট 1 মিনিটের কাজটা তৈরি করা হয়েছে। চালচিত্রের কিছুটা অংশ কাজ করা হয়েছে, এইভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। সেটা কিন্তু দেখে বেশ ভালোই লাগলো, খুবই সুন্দর কিন্তু কাজ করা হয়েছে এখানে। বেশ ভালো লাগলো কিন্তু আমার ঠাকুরটাকে দেখে। অনবদ্য কাজ কিন্তু করা হয়েছে প্রত্যেকটা। এটা 8 চালার প্রতিমা রয়েছে। আর এখানে তোমরা কিছু ঠাকুর দেখতে পাচ্ছ, দেখো কি ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগলো কিন্তু আমার। 8 চালার মধ্যে রয়েছে। আর এখানে বেহালা শ্রী সঙ্গের নবদুর্গা, একটা দুর্গাকে দেখতে পাচ্ছ, মা 9টা দুর্গার মধ্যে একটি রূপ, সেটা তোমরা এখানে কিন্তু দর্শন করছো, সেটা তোমরা দেখছো। আশা করি তোমাদের বুঝে মানে ভালো লাগলো। আমার কিন্তু এই এই রূপটা, মা দুর্গার এই রূপটাকে কিন্তু বেশ ভালোই লাগলো, খুবই ভৈরবী বলে এই রূপটাকে। আর এখানে কিন্তু ত্রিশূল দেখো, ছাঁচের পরে কিন্তু রোদে শুকানো করার জন্য রাখা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। এই ত্রিশূলগুলো কিন্তু পরবর্তীকালে চালচিত্রে ইনস্টল করা হবে, সেটাই তোমরা দেখছো। এর কুমড়ো অবতারে রয়েছে একটি মা দুর্গার রূপ, সেটা কিন্তু তোমরা এখানে দর্শন করছো। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুবই সুন্দর কিন্তু লাগলো আমার এই ঠাকুরটাকেও দেখতে। বেশ ভালো হয়েছে কিন্তু, এক কথায় যদি বলি তাহলে খুবই সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরগুলো প্রত্যেকটা। দেখছিলে প্রশান্ত দাস স্টুডিওতে যে ঠাকুরগুলো, মানে বিভিন্ন রকমের কিন্তু ঠাকুর তৈরি করা হচ্ছিল। আশা করি তোমাদের ভিতরে ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। তোমাদের এক এক করে আমি দেখিয়েছি, সমস্ত মাটির কাজগুলো যেগুলো ছিল সেগুলো দেখিয়েছি। তারপরে যে চালচিত্রের যে রঙের কাজ, তারপরে সাজের যে রঙের কাজ, সমস্তটা তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা খুব ছোটো চ্যানেল, বুঝতেই পারছি, তাও সাবস্ক্রাইব করে একটু তোমরাই বড় করতে পারবে, তো অবশ্যই করো। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। এমনই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থেকো আর সাপোর্ট করো। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।